আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের নতুন একটি ভিডিওতে, যেখানে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে গতি। এই গতির সমীকরণগুলা কিভাবে আমাদের মাঝে আসলো, কিভাবে সেটি চারটা সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণগুলোর বেসিকটা আমরা বোঝার চেষ্টা করব। যদি তোমরা এই সমীকরণের বেসিকটা না বুঝো ভাইয়া, তাহলে তোমরা দেখবা পরীক্ষার হলে যদি একটু কোশ্চেন যদি ঘুরিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক কষ্ট হচ্ছে। তোমাদেরকে বেসিক যদি একদম সম্পূর্ণ ক্লিয়ার থাকে, তাহলে তোমরা যেই কোশ্চেনই যেইভাবেই দিক না কেন, তোমরা সেটা খুব সুন্দরভাবে পারবা। আর তোমরা যদি এই কোশ্চেনগুলা বা এই বেসিকটা সঠিকভাবে তোমরা যদি এখন থেকেই তোমরা যদি বুঝে থাকো, তাহলে তোমরা কলেজ লাইফে তোমাদের যে গতির যে অধ্যায়টা আছে, এই কলেজ লাইফে গতির অধ্যায়ে যে একটু বিস্তারিত ব্যাখ্যা আছে, সেটা তোমাদের বুঝতে অনেক সহজ হবে। সো আজকে মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি করবে আশা করি। দেখো, আমাদের নবম দশম শ্রেণীর গতির অধ্যায়ে দেখো চারটি সমীকরণ আছে। এই সমীকরণগুলো যথাক্রমে v সমান u প্লাস এটি, তারপরে s সমান u প্লাস v বাই 2 ইন্টু টি, s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, এবং লাস্টলি v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস টোয়াইস as। ওকে, তাহলে আমরা এখানে এসটা হচ্ছে, আমরা একটু চিত্র দ্বারা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সিম্বল দ্বারা কি কি বোঝাচ্ছে দেখো। একটি গাড়ি সাপোজ ইউ আদিবেগ নিয়ে এ ত্বরণে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, এবং এস দূরত্ব অতিক্রম করার পরে গাড়িটির শেষ বেগ হয় বি। আচ্ছা, এখন সরাসরি আমরা প্রতিপাদনে চলে যাই। আচ্ছা ভাই বলো তো, ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলে? আচ্ছা, আশা করি তোমরা অনেকেই জানো, ত্বরণ হচ্ছে বস্তুর বেগ পরিবর্তনের, বস্তুর বেগ পরিবর্তনের হার। আচ্ছা, বেগের পরিবর্তন বলতে এখানে কি বোঝাচ্ছে? বেগের পরিবর্তন বলতে, ওকে, বেগের পরিবর্তন হচ্ছে তোমার শেষ বেগকে যদি আদিবেগ দ্বারা বিয়োগফল করা হয়, যদি বিয়োগ করা হয় শেষ বেগ এবং আদিবেগের যে বিয়োগফল, সেটা হচ্ছে আমাদের বেগের পরিবর্তন। আর পরিবর্তনের হার বলতে কি বোঝাচ্ছে? টি দ্বারা ভাগ। ঠিক আছে, বেগের পরিবর্তন দ্বারা কি বোঝাচ্ছে? টি দ্বারা ভাগ, বেগের পরিবর্তনের হার দ্বারা ভি মাইনাস ইউ বাই টি। মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, আর ভাগ টি দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে আমরা কি বলতে পারি? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? এটি সমান ভি মাইনাস ইউ, অথবা বি ইজিক্যাল টু কি বলা যায়? ইউ প্লাস এটি। দেখো, আমাদের এক নম্বর সমীকরণ কিন্তু আমরা এক নম্বর সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখবো দুই নম্বর সমীকরণটা আমরা কিভাবে পাচ্ছি। আমরা বেগ কাকে বলে বলতো? এক্স্যাক্টলি, বেগ হচ্ছে তোমার বস্তুর সরণের পরিবর্তনের হার। এখান থেকে আমরা কি বলতে পারি? এস সমান ভিটি, তাই না? এস সমান যদি ভিটি হয়, তাহলে দেখো ভাইয়া, এখানে ভিটা বোঝাচ্ছে কি, আমার বস্তুর বেগ, যদি বেগ বস্তুটা সমবেগে চলে, তাহলে সেক্ষেত্রে আমার এই সমীকরণটা রাইট আছে। বাট যদি বস্তুটা অসম বেগে চলে, যদি বস্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বেগ হয়, তাহলে সেক্ষেত্রে আমার একটা গড় বেগ বের করে নেওয়া লাগবে। একটা গড় বেগ বের করে নেওয়া লাগবে। এই গড় বেগটা কি? গড় বেগ হচ্ছে আমার যে আদি বেগটা ছিল এবং যে শেষ বেগটা ছিল, উভয়ের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে বেগটা আসে, সেটা হচ্ছে আমার গড় বেগ। মানে আমি আদি বেগ এবং শেষ বেগের গড় করেছি এক কথায়। তাহলে আমরা এখানে যদি ভি এর মান বসাই, তাহলে আমরা কি পাবো দেখো, u প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো কতটা সিম্পল, কতটা সিম্পল। তাহলে দেখো, আমরা কিন্তু 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আসো আমাদের 3 নম্বর সমীকরণ। বলো তো আমাদের 3 নম্বর সমীকরণটা কি ছিল? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের তৃতীয় সমীকরণ। এখন দেখো, আমরা যদি তৃতীয় সমীকরণ আমরা প্রতিপাদন করতে চাই, তাহলে দেখো আমরা কিভাবে করব, খেয়াল করো।
আমরা এই যে সমীকরণটা পেয়েছি, s সমান u প্লাস v বাই 2 ইন্টু টি। এখানে দেখো আমরা প্রথম সমীকরণে কি পেয়েছিলাম বলো? v সমান u প্লাস এটি। এখন এই যে সমীকরণে আমরা যে v এর মানটা আছে, এই v এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে কি হয় দেখো, s সমান u প্লাস এটি বাই 2 ইন্টু টি। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি? 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি, ঠিক আছে না? আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, 2u বাই 2, আমরা টিকে উভয়ের সাথে গুণ করে দিচ্ছি। আমরা এখানে এই ভগ্নাংশটাকে আমরা ভেঙে নিচ্ছি আলাদা করে। আচ্ছা, আগে ভেঙে নিই, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। এটি বাই 2 ইন্টু টি, বা এখানে 2 2 কাটা, আর টি আমরা এর সাথে ইউ এর সাথে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো ইউটি প্লাস এটি স্কোয়ার বাই 2। এক্স্যাক্টলি আমরা এখানে দেখো সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো পাচ্ছি কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো কত সহজ, কতটা সহজ দেখেছো, আমরা কত সহজে আমরা সমীকরণগুলো পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে দেখো লাস্টলি আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এই সমীকরণটা আমাদের প্রমাণ করা লাগবে। এখানে একটা জিনিস দেখো, আমরা প্রথম সমীকরণে কি পেয়েছিলাম মনে করে থাকো বলো? ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, এখন উভয় পক্ষকে আমরা স্কোয়ার করব, বর্গ করব। বর্গ করলে কি হয়? ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, এটাকে আমরা কি বলতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কি এটা বলতে পারি তো? গুড। আচ্ছা, এখানে আমরা কি বলতে পারি দেখো, এখান থেকে এই দুটার মধ্যে কি কি কমন যায় বলো? কমন যায় এটি, বাট আমরা এখানে দেখো আমরা 2a কমন নিব। তাহলে দেখো একটা বিষয় হবে, 2a সমান 2 ইন্টু কি হবে, ইউটি প্লাস, এখানে যেহেতু এখানে কিন্তু 2 নেই, সেক্ষেত্রে আমরা এখানে একটা হাফ গুণ দিব, প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পেরেছো? এখানে আমরা 2a কমন নিয়েছি, এখানে থাকে ইউটি প্লাস, এখানে কিন্তু 2 নেই, সেজন্য আমরা এখানে একটা হাফ নিয়েছি। হাফ আর 2 গুণ করলে আমরা এখানে যা ছিল তাই পাবো। আচ্ছা, তারপর আমরা এটি স্কোয়ার 2a এখান থেকে নিয়ে গেলে আমাদের এখানে থাকে এটি স্কোয়ার। এটা নেওয়ার কারণ কি দেখো, একটু আগে আমরা কি প্রমাণ করে এসেছি, ইউ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা সমান আমরা বলতে পারি এস, তাই 2a ইন্টু এস। এই দেখো আমাদের সমীকরণটা প্রতিপাদন শেষ হয়ে গেছে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, খুবই সহজে আমরা খুব সুন্দরভাবে আমরা এটা প্রমাণ করে ফেলতে পারি। এখন দেখো একটা বিষয়, আমি 4টা সমীকরণ আরেকবার একটু লিখি। তাহলে দেখো একটা বিষয় একটু দেখো, প্রথমে আমরা কি পেয়েছি, ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, আমরা আমাদের এখানে টোটাল 5টা মান আছে, ইউ, ভি, এ, এস এবং টি, এই 5টা চলক আছে টোটাল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রথম যে সমীকরণ, এই প্রথম সমীকরণের মধ্যে কয়টা চলক আছে? প্রত্যেকটা সমীকরণে আমরা 4টা করে চলক থাকবে। আচ্ছা, এখানে একটা করে চলক থাকবে না। এখানে এই সমীকরণে দেখো কোন চলকটা নাই বলো? এক্স্যাক্টলি, এস নাই। দ্বিতীয় যে সমীকরণটা ছিল, এই সমীকরণে দেখো ইউ প্লাস বি বাই এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, আমার এই সমীকরণে কোন চলকটা নাই? এ নাই। দেখো, তারপরে আমার যে সমীকরণটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এই সমীকরণে আমার কি নাই বলো?
এই সমীকরণে আমার শেষ বেগ নাই। এবং লাস্টলি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এই সমীকরণে আমার কি নাই? টি নাই। তাহলে দেখো তোমার যে প্রশ্ন থাকবে, তোমার যে প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নে তোমরা দেখবা যে তোমার তিনটা মান দেওয়া আছে, তোমার চতুর্থ আর একটা মান বের করতে হবে। ঠিক আছে, তোমার তিনটা মান দেওয়া থাকবে, তোমার চতুর্থ একটা মান বের করতে হবে। এই চতুর্থ মান তোমার বের করার জন্য তোমরা এইখান থেকে যে চারটা সমীকরণ আছে, তোমার এই চারটা সমীকরণে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, তোমরা তিনটা মান দেওয়া থাকবে, চতুর্থ একটা মান তোমরা ব্যবহার করছো। সাপোজ ধরো যে আমি আমি যদি বলি যে তোমার ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এ দেওয়া আছে, তোমরা টি এর মান বের করো, টি এর মান বের করো। তাহলে দেখো এখানে আমার নেই কি, বলো এই চারটার মধ্যে, মানে আমার যে চলক পাঁচটা ছিল এর মধ্যে কি নাই? এস নাই। তাহলে দেখো এস নাই কোন সমীকরণে? এই সমীকরণে। তাহলে দেখো আমার কি হবে, এই যে বি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণে আমি যদি সমাধান করি, এই সমীকরণে আমি সমাধান করলে পারে আমি আমার এক্সাক্ট মানটা কিন্তু পেয়ে যাব। বুঝতে পেরেছো আমার কথা? আবার দেখো আমার যদি এখানে সাপোজ যে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এ দেওয়া আছে, তোমরা টি এর মান না, তোমরা এখানে এস এর মান বের করো। তাহলে দেখো কোন সমীকরণে টি নাই? আমার যে চারটা মান আছে, আমার এখানে এক্স্যাক্টলি চারটা মান আছে, তিনটা মান দেওয়া আছে এবং চতুর্থ একটা মান চাচ্ছে, আমার কোন মানটা দেওয়া নাই? টি এর মান দেওয়া নাই। টি এর মান দেওয়া নাই কোন সমীকরণে? এই দেখো বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এরকম ভাবে তোমরা দেখবা তোমাদের কোশ্চেনে তোমাদের চারটা মানের খেলা হবে, এখানে চারটা মানের মধ্যে তোমার তিনটা মান দেওয়া থাকবে এবং চতুর্থ একটা মান তোমার বের করতে হবে। সেইভাবে তুমি তোমার সমীকরণটা ইউজ করে তুমি ব্যবহার করতে পারবা। আর সমীকরণটা কিভাবে প্রতিপাদন করা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝেছো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি ইনশাআল্লাহ সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর পরবর্তীতে তোমাদেরকে বিভিন্ন ম্যাথ প্র্যাকটিস করানো হবে, আশা করি সেই ভিডিওটা তোমরা দেখবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইনশাল্লাহ আমি এই টপিক রিলেটেড, তোমাদের বেসিক রিলেটেড অনেকগুলো ভিডিও আমি সামনে আনবো। তোমরা আশা করি আমাকে সাপোর্ট করবে এবং পরবর্তীতে তোমাদের যে কোনো কোশ্চেন তুমি আমাকে যে কোনো সময় তুমি আস্ক করতে পারো, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে, আমি সকল কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।